বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে যে আগামী দিনে মুর্শিদাবাদ শুধু ঝাঁকি, এরপরে গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। সেটা সিদ্দিকুল্লাহ সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করুক। হিন্দু শূন্য করার যুদ্ধ চলছে মুর্শিদাবাদে। জেহাদি শক্তির অমানবিক আক্রমণে মুর্শিদাবাদের হিন্দুরা আজ বাস্তুহারা। তারা নিজের জায়গায় শরণার্থী হিসাবে পরিণত হয়েছে আজকে। সেই সকল হিন্দুদের ঠাঁই হয়েছে মালদার পার্লার হাই স্কুলের প্রাঙ্গণে। সেই সকল হিন্দু শরণার্থীদের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার। শুনুন কি বললেন বিজেপির রাজ্য সভাপতি। যে রাজ্য পুলিশ প্রশাসন, আমরা জানি তারা বায়াস, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলেই হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, অ্যালাউ করে। এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে। কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে, এখনো পুরোপুরি শান্ত হয়নি। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে ভয় দেখানোর জন্য। তো স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধন মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারেণ এই যে রিফিউজি ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারেণ বন্ধ করতে হবে। তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পার্লারপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে, যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে। যুদ্ধের থেকে কি ভালো পরিস্থিতি আছে বলুন না? 4 দিনের জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা, একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে 4 দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে। তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতিতে তারা আছে? এটা যুদ্ধই তো চলছে, যুদ্ধই চলছে, হিন্দু শূন্য করার যুদ্ধ। মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে বলছে তারা ডাইরেক্টলি। তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হুলিগ্যান্সরা এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে। বারবার বলছি বন্ধ করুন, নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে না ধর্মীয়ভাবে, হিন্দুদেরকে মারো কাটো, তাদের স্ত্রী বোনেদেরকে তুলে নিয়ে যাও, ধর্ষণ করো, তাদের বাড়ির সামনে এসে বলা যায় যে তোমার বউকে শুতে দাও নাহলে তোমার মুন্ডুটা কাটা যাবে। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে হিন্দুদেরকে সত্যি বেরিয়ে আসার সময় এসে গেছে। যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয় আমরা বাধ্য হব রাস্তায় নামতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।